এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। एजिटी लाइव 24/7 মাধ্যমে সমাজের একজন যুবনেতা উনি প্রতিবাদ করেছিলেন, ওনাকে বাড়িতে গিয়ে ঢুকে মারধর করা হলো, ওনার বাড়ির সমস্ত লোককে মারধর করা হলো, ওনার ঘর বাড়ি ভাঙচুর করে দেওয়া হলো। এই কি আইনের শাসন? আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা কি সংখ্যালঘু হিসাবে আমাদেরকে এই রাজ্যে বাস করার মতো আমাদের অধিকার নেই? আমরা ধর্ম গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ধর্ম নিরপেক্ষভাবে বাস করছি এই রাজ্যে, এই দেশের নাগরিক আমরা। আমাদেরকে কি এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে? যদি তাড়িয়ে দেওয়া হয় তো আমরা এই দেশ থেকে চলে যাব। কিন্তু মুখ্যমন্ত্রী নীরব কেন ভূমিকা? আমরা এই নীরব ভূমিকা আমরা মানিয়ে নিতে পারছি না। আমরা নিন্দা ঘটনা, এই ঘটনাকে নিন্দনীয়ভাবে আমরা নিন্দা জানাইলাম। আজকের সাংবাদিক সম্মেলন আমরা করছি কৈলাসহর সিপিআই বিভাগীয় পরিষদের পক্ষ থেকে গত 7 জুন 2025 শনিবার আমাদের মুসলমানদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের রাজ্যে এবং দেশে বিভিন্ন প্রান্তে আমরা হাজার লক্ষ আমরা গরু, ছাগল, ভেড়া আমরা কুরবানি দিই। এই কুরবানি কিন্তু নতুন কোনো ইতিহাস নয়। এই কুরবানি আমাদের যুগ ধরে আমাদের অভিভাবকরা আমরা কুরবানি দিয়ে আসছি এবং আজকের দিন আমরাও কুরবানি দিতেছি। গত শনিবার আমাদের রাজ্যে উদয়পুরে একজন মুসলিম বাড়িতে ঈদের দিন একজন মুসলিম বাড়িতে ধর্মীয় নামে কিছু ঠিকাদার ধর্মীয় নাম দিয়ে তাদের বাড়িতে ঢুকে প্রথম গরু নাশ করে দেওয়া হয়েছে এবং বাড়ির ভাঙচুর করা হয়েছে। একজন বিধবা মা এবং বয়স্ক, ওনার বয়স 80 থেকে 85 বছর হবে, ওনাকেও মারধর করা হয়েছে। এবং তার মাধ্যমে আমরা দেখলাম যে একজন বয়স্ক ভদ্রলোককে দাড়ি ছিঁড়ে মাটিতে ফেলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন অবধি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসন কেন নীরব? এই বিষয় নিয়ে আমরা আজকে একটু সাংবাদিকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরছি রাজ্যবাসীর কাছে। আজকে একজন মুখ্যমন্ত্রী হয়ে এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছেন। এই যে ধর্মীয় নাম দিয়ে কিছু ঠিকাদার রাজ্যের আনাচে কানাচে আমাদের ঈদ উপলক্ষে সংখ্যালঘু মুসলমানের উপরে যে আক্রমণ চলছে, তার প্রতিবাদ এখন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন না এবং পুলিশ প্রশাসন তার প্রতিবাদ করছেন না। এখন তো যারা দোষীদেরকে গ্রেপ্তার করা হয় নাই এবং তাদের দৃষ্টিমূলক শাস্তি দেওয়া হয় নাই। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিলম্ব আবেদন, আমাদের সিপিআই কৈলাসহর বিভাগীয় পরিষদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিলম্ব আবেদন যে যারা উদয়পুরে যারা এই বাড়িতে সংখ্যালঘু মুসলিম বাড়িতে ঢুকে যারা এই ধরনের ঘটনা করেছে, আমরা এই ঘটনাকে নিন্দা জানাই এবং তীব্র নিন্দা আমরা ঘোষণা করলাম। আজকে এই ঘটনা যদি পুলিশ প্রশাসন থেকে ধরে মুখ্যমন্ত্রী যদি প্রতিবাদ না করা হয়, তাহলে রাজ্যের আইনের শাসন বলতে কিছুই নেই। আইনের শাসন ভেঙে পড়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিলম্ব আবেদন, অতি সত্বর যারা দুষ্কারী যারা ঘটনা করেছে তাদেরকে অ্যারেস্ট করা এবং তাদেরকে আইনের শাস্তি দেওয়া। এই কিছু কথা আমি মিডিয়ার সামনে তুলে ধরছি। এবং আমরা যারা গরু কুরবানি দিই, হাজার গরু আমরা বাজার থেকে ক্রয় করি। অনেক হিন্দুরা এই গরু আমাদের ঈদ উপলক্ষে আমাদের কাছে বিক্রি করে, ওরা আমাদেরকে দূর থেকে সাহায্য করে। তো সব হিন্দুরা আমাদেরকে সাহায্য করে, কিন্তু ওরা যারা ঘটনা করেছে, ওরা ধর্মীয় নাম দিয়ে কিছু ঠিকাদার, এরা রাজ্য সরকারের পালিত গুন্ডা, এই পালিত গুন্ডা হিসাবে এরা এই ঘটনা করেছে। আর রাজ্য সরকার এত নীরব ভূমিকা পালন করার কথা নয়। আমরা আজকের সাংবাদিক সম্মেলন হলো আমাদের কৈলাসহর সিপিআই কৈলাসহর বিভাগীয় পরিষদের পক্ষ থেকে রাজ্যে 7 জুন 2025 শনিবার আমাদের ঈদুল আজহা উপলক্ষে আমরা রাজ্যে বামপন ছিল,
এর আগে কংগ্রেস ছিল, এভাবে তো ঘটনা কোনদিন ঘটে নাই ত্রিপুরা রাজ্যে। এই নতুন 18 নির্বাচনের পরে এই নতুনভাবে একটা দল সৃষ্টি হয়েছে ত্রিপুরা রাজ্যে। ধর্মীয় নাম দিয়ে এরা ঠিকাদার হিসাবে কাজ করছে, মুখ্যমন্ত্রী পালিত হিসাবে এরা কাজ করছে। যারা মুখ্যমন্ত্রী এই কোনো ভূমিকা নিচ্ছে না, আমি মনে করছি যে মুখ্যমন্ত্রীর পালিত লোকেরা, নতুবা এই ধরনের ঘটনা পৃথিবীর বুকে কোথাও ঘটে নাই। একজন মুসলিম ধর্মাবলম্বী বয়স্ক মানুষের দাড়ি চিরিয়ে মাটিতে ফেলিয়ে দিল। মুখ্যমন্ত্রী কি উনি দেখছেন না এই ঘটনাটা? উনি কোনো প্রতিবাদ করলেন না, এখন তো আসামি অ্যারেস্ট করলেন না। তাই এই বিষয়টাকে আমরা নিন্দা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। যদি 24 ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট না করা হয়, আমরা সিপিআই কৈলাসহর বিভাগীয় পরিষদের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন গড়িয়ে তুলব এবং বৃহত্তর আন্দোলনে আমরা যাব সারা রাজ্য জুড়ে।